বলেন রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়া আন-নাবিয়্যুন মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। আমরা ঈমান এনেছি, ঈমান আনলাম আল্লাহর উপর এবং যা নাজিল করা হয়েছে আমাদের উপর, ও যা নাজিল করা হয়েছে ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব ও তার সন্তানদের উপর, আর যা প্রদান করা হয়েছে মূসা ও ঈসাকে, এবং যা প্রদান করা হয়েছে তাদের রবের পক্ষ থেকে নবীগণকে। আমরা তাদের কারো মধ্যে তারতম্য করি না, আর আমরা তারই অনুগত মুসলিম। তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম? যে আমরা নবী রসুলদের মধ্যে যারা আছে সকলকে সমান ভাবব, তারা আল্লাহর পক্ষ থেকে এসেছে। কিন্তু নবী রসুলদের মধ্যে যে তারতম্য আছে সেটা হচ্ছে আল্লাহর কাছে। কথা বুঝতে পারছেন? সেটা নবীদের কারোর প্রতি কারো মর্যাদা আছে, সেটা আল্লাহর কাছে মর্যাদাবান। কিন্তু আমাদের কাছে নবী রসুলটা সবাই কি সমান। আল্লাহ বারবার বলছেন যে লা নুফাররিকু বাইনা আহাদিম মির। এটা ব্যাখ্যা করলাম এই জন্য, যেহেতু দেখেন আমরা বিশ্বাস করি যে আমাদের নবী, এটা বলি না, আমাদের রসুল শ্রেষ্ঠ রসুল, এরা আমরা বলি। এটা বলা যাবে না। যদি আপনি একজন রসুলকে শ্রেষ্ঠ বলেন তো আর অন্য নবীদেরকে অশ্রেষ্ঠ বলা, চিনি না। আমাদের রসুল বলে আমরা ভাগ করেই ফেলছি, এটা বলা যাবে না। সব আমাদের রসুল, তাই না? ঈসা, মূসা, ইব্রাহিম, তাদের সবাই আমাদের কি রসুল। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহ এভাবে বলছে। আবার পড়ি আমরা, আমানার রসুলু বিমা উনসিলা ইলাইকা বিমা উনসিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। রসুল তার নিকট তার রবের পক্ষ থেকে নাজিলকৃত বিষয়ের প্রতি ঈমান এনেছে। আমাকেও ঈমান আনতে হবে। আর মুমিনগণ, আপনারাও এখন ঈমান আনলেন, ঘোষণা দিলেন, তাই না? প্রত্যেকে ঈমান এনেছে আল্লাহর উপর, তার মালাকগণের উপর, তার কিতাব সমূহের উপর, তার রসুলগণের উপর। আমরা তার রসুলগণের কাহারও মধ্যে তারতম্য করি না। আর তারা বলে, আমরা বলছি, আমরা শুনলাম এবং মানলাম। হে আমাদের রব, আমাদের অপরাধসমূহ ক্ষমা করুন এবং আপনার দিকেই আমাদের প্রত্যাবর্তন স্থল। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়া ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরব্বিকুম ফাআমান্না। একজন আহ্বানকারীকে আমরা আহ্বান করতে শুনেছি, রবের প্রতি ঈমান আনো।
অতএব আমরা ঈমান এনেছি। আপনি আমাদেরকে কবুল করুন। ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহা ইয়াদুল্লাহা ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়ামান আওফা আহাদা আলাইহুল্লাহু ফাসাইয়ুতিহি আজরান আযীমা। আপনারা একটু সবাই এগিয়ে আসে, আমরা হাতের পরে হাত রাখেন, সবাই একটু এগিয়ে আসেন, হাতের পরে হাতের পরে হাত দিলে হাতের পরে। আয়াতটা শোনেন, আর যারা তোমার কাছে বায়াত গ্রহণ করে তারা শুধু আল্লাহরই কাছে বায়াত গ্রহণ করে। তার মানে আপনারা এই অঙ্গীকার কার সামনে করলেন? আল্লাহর সামনে করলেন। আল্লাহর হাত তাদের হাতের উপর। অতঃপর যে কেউ ওয়াদা ভঙ্গ করলে তার ওয়াদা ভঙ্গের পরিণাম তার উপরে বর্তাবে। আর যে আল্লাহর দেওয়া ওয়াদা পূর্ণ করবে আল্লাহ তাকে অচিরেই মহাপুরস্কার দান করবে। তাহলে আমরা যে অঙ্গীকারবদ্ধ হইলাম হাত দিয়ে, না সবাই মিলে আলহামদুলিল্লাহ, কার জন্য কার আমাদের আপনাদের হাতের পরে কিন্তু আল্লাহর হাত, এখানে আয়াত রয়েছে। আপনাদের হাতের পরে কার হাত? আল্লাহর হাত। তাহলে আল্লাহর সাথে আমরা অঙ্গীকারবদ্ধ হলাম। মহান আল্লাহ আমাদেরকে এই অঙ্গীকারের পরে আমৃত্যু অটল থাকার তৌফিক দান করে। আমরা যেন কোরআন নিয়ে ঐক্যবদ্ধ থেকে সম্মিলিতভাবে নিজের জীবনে, সমাজের জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের জন্য সচেষ্ট হই। মহান আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সালাম আলাইকুম।